মুর্শিদ কেবলা হয় মাখন শাহ ভক্তির একন জন্মদাতা উস্তাদ পিতা মুর্শিদ কেবলা হয় মাখন শাহ আখাউড়া রাজেন্দ্রপুর বাড়ি যাহার চরণে দৌড়লাম এই বউয়ের পারি আমি কি আর এই যে খবর যার দিয়াছি গো আমি কি আর খড়গপুরে আছে আমার বাবা কল্লা শহীদ বীর ওই দরবারে সালেক সরকার ভিক্ষারও করতে আমি কি আর গাইতে পারি বাবা বাউলেরই গান কোথায় আমার দয়াল খাজা বাবা তুমি হইও মেহেরবান তুমি যোগায়া তাই তোমার দয়াল জানি কোথায় আব্দুল কাদের জিলানি তুমি আমার নয়নমণি মুসলিম সর্ববার দরবারে আমার ভক্তি রেখে নাই যেখানে সেখানে থাকো বাবা তোমার দয়া চাই আমার প্রতিপক্ষ গায়ক যিনি সালাম দিল দাঁড়াইয়া সরে ওয়ালাইকুম সালাম বললাম কই সালেক সরকারি আমার প্রতিপক্ষ গায়ক যিনি বাংলাদেশের সুনামধন্য গায়ক আনোয়ার গান গাই খুব পালা তারে লয়া করবো আজকে প্রেমের শীতের দিন গলা হইল ধরা মাঝে মধ্যে চা খাওয়াইবে লিগা দিয়া করা আরেকটা ব্যবস্থা আগে হয়ে গেছে এরা চায়ের সাথে আমরা যেহেতু আমার দেওয়ান না সরকার আমার জানা নাই তবে তাকে ভালোবাসি যে বড় কথা নিয়ে আইছে পানের বাতা বন্ধুগণ দেখতে পাইলাম স্টেজে আসিয়া সামনে যখন তাই মাঝে মধ্যে চায়ের সাথে এইগুলি বাসিতে দিলে কিছু পান তাহলে ভালো ভালো হবে বন্ধনের পান সংগঠন হতে যারা আগত সকলকে একবারে ভক্তি করলো সালাম জানাই কারণ নাম ধরে যদি সালাম দিতে যায় সালামের শেষ নাই ছোট তাই তো শর্টকাটে বন্ধুরা গান শেষ করিতে চাই বলিব না ঠিকানায় গো বন্ধুগণ খবর কিছু বলতে হইল যদরে কিরব থাকিলে প্রশ্নে দিয়া মুর্শিদ প্রেমের যারা পাগল তাদের মুখের দিকে তাকালেই বোঝা যায় মাতাল হয়েছি মদ খেয়েছি মাতাল হয়েছি সরিয়ে দাঁড়াও যত দুষ্ট মাওলানা গন্ধ লাগিলে মন্দ হবি গন্ধ লাগলে মন্দ গন্ধ লাগিলে মন্দ হবি এবাদতি আর হবে না মদ খেয়েছি মাতাল হয়ে ও নামের মদ খেয়েছি মাতাল হয়েছি সরিয়ে দাঁড়া যত দুষ্ট মাওলানা মদের গন্ধ লাগলে মন্দ মদের গন্ধ লাগলে মন্দ হবি এবাদতি আর হবে না এবাদতি আর হবে না। আমার দয়াল নবী
মসজিদের নামাজ পড়ার জন্য যাবে, আর দেখে এক ব্যক্তি দাঁড়ানো, মাথায় টুপি, মুখে দাড়ি, এই বড় দাড়ি, হাতে তসবি, আর এক হাতে একটা চাবির ছড়া, জুব্বা পরা বড়। তো মসজিদের ভিতরে যাইবার চায়, আবার পিছনে আবার যাইতে চায়, আবার পিছনে। নবী কয়, কিরে ভাই, তুমি এত বড় একজন নামাজি দেখতে শুনতে, তো যাইবার চাও আবার পিছনে হকেন, যাও নামাজ পড়ো গিয়া। হয় না, নামাজ আমি ভিতরে যাবো না। কয় কেন? কই যে একটা লোক শুয়ে রয়েছে, শুয়ে রয়েছে কে, বসে রয়েছে আর কেউ শোয়া বা বসা, যাই হোক, মাওলা আলী। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। তো ওনার জন্য যাইবা না কেন? কয়েক কাহিনী একদিন একটা হইছিল, এই কাহিনী আর কয়ের না। এক লোক নতুন বিয়া কইরা যায়, তো নতুন বিয়া কইরা গেলে পরে ওই শয়তানে আবার বউ দেখে পছন্দ হয়েছে। শয়তান তো সব রূপ ধরতে পারে। এ করছে কি, এই জামাই স্বামীটা তো যাইতেছে, আরেক পাশে দাঁড়াইছে ওই স্বামী রূপ ধইরা। তো এখন স্ত্রীটা চেয়ে দেখে এই পাশে ওর স্বামী, এই পাশে ওর স্বামী, দুইটা স্বামী হয়ে গেছে। এখন এইটাও টানে ওইটাও টানে। মাওলা আলী আবার ওই দিক দিয়ে ওই রাস্তায় আসে, এই ভাই আপনি হুজুর একটু দাঁড়ান তো, এই দেখেন আমি তো বিপদে পড়ছি, আমার দুইটা স্বামী হয়ে গেছে, বাইতে বেরিলাম এক স্বামী লইয়া, রাস্তায় দেখি দুই স্বামী, অবস্থা কি? মাওলা আলী তো বুঝছে একটা শয়তান একটা মানুষ। মাওলা আলী কয়, আচ্ছা দাঁড়াও, বউ তোমার? মানুষ যেটা, এটা কয় হ্যাঁ আমার বউ। একটু আস্তে করে কইছে, শয়তান রিজিকা তোমার বউ? হ্যাঁ, নতুন বউ, আমি বিয়ে করছি। আচ্ছা ঠিক আছে, বউ পাইবা, আমি একটা বিচার করুম। কি বিচার? একটা বদনাম চাই না, কয় এটার মুখ দিয়ে ঢুকবা, নাল দিয়ে বেরিবা। যেটা মানুষ ওইটা দিছে কাইন দেয়া, বদনার মুখ দিয়ে মানুষ ঢুকতে পারে নাকি? আর নাল দিয়ে বেরিব, এ কাইন দিয়ে দিছে। কয় আমি যাইগা, আমার বউ লাগবো না। কয় দাঁড়া। আর যে শয়তান ওরে কইছে, এই তুমি পারবা, এটার মুখ দিয়ে ঢুকবা, নাল দিয়ে বেরিবা। শয়তানে কয় কয়বার? মাওলা আলী বুঝছে যে এইটা শয়তানটা, কয়বার লাগবো না, একবার হইলি চলবো। তো ঢুকছে, ঢুকার পরে হাতের পাঞ্জা দিয়া মুখটার মধ্যে ধরছে, আর বৃদ্ধাঙ্গলিটা দিয়ে বাম হাতের নালের মধ্যে ধরছে। শয়তান ভিতরে গিয়া তো ক্যাও ম্যাও ক্যাও ম্যাও আরম্ভ করছে, তাড়াতাড়ি ছাড়ে না মানে। আমার নবী হায়দারি হাক মেরে বলে, আলী রে, ওরে সাইরা দে, ওর কিয়ামতের আগ পর্যন্ত ডিউটি আছে। কারণ শয়তান তো অনেক আবাদত করছে, 9 লক্ষ বৎসর, 9.5 লক্ষ বৎসর আবাদত করছে, আবেদ ছিল। অবশেষে নাফরমানি করে শয়তান হয়েছে, কারণ আদমের পায়ে সেজদা দেয় নাই। শয়তান হয়ে গেছে, আল্লাহ পাক অসন্তুষ্ট হয়েছে। ওই যে মাওলা আলীর ছাইরা দেওয়ার পর যে দৌড় মারছে, মাওলা আলীরে দেখলার ওই দিক দিয়ে শয়তান যায় না। মসজিদ ঘরে বারান্দার মধ্যে মাওলা আলী বসে রয়েছে, এখন কইতাছে ওই যে ওই লোক বয়ে রয়েছে, হ্যাঁ ধরলে আমার বদনা আটকাইব। ঠিক আছে, তোমার হাতের মধ্যে একটা তসবি দেখি, আবার দেখি অনেকগুলো চাবি, এগুলা কিসের? কয় যারা নামাজ পড়ে নামাজি গো, আমি চাবি মারি। চাবি দিয়ে যখন নামাজ না পড়ে, কয়তে এই এত বড়টা সবগুলোই দেখা যায় একটু সচ্ছল, মানে চকচকা, একটা করে জং ধরে গেছে গা। তো এইটা কোনটা? কয় এই বড়টা হইলো হুজুর আপনার লেগে রাখছিলাম, কারণ আপনারে চাবি দিতে পারি নেই। ওই বেশভূষালা মাওলানা গো কই, শয়তান মার্কা যেটি বালাডিরে কই না, আমি মদ খেয়েছি মাতাল হয়ে, ওই আমি মদ খেয়েছি মাতাল হয়েছি, সরিয়ে দাঁড়া যত শয়তান মাওলানা, মদের গন্ধ লাগলে মন্দ হবি, আমাদের গন্ধ লাগলে মন্দ হবি, এবাদতি আর হবে না, এবাদতি আর হবে না। মদনা পাকের ছোঁয়া পেলে ভাই পাক হবে না আর, সত্য ধুইলে মদনা পাকে ছোঁয়া পেলে পাক হবে না আর, শত ধুইলে। মদনা পাকের ছোঁয়া পেলে ভাই পাক হবে না আর, সত্য ধুইলে যাবে ও যুগসল রসাত, ও যাবে যুগসল রসাত, ও যাবে ও যুগসল রসাতলে, সমাজ কুলে ঠাই দিবে না। আমি মদ খেয়েছি মাতাল হয়ে, ও নামের মদ খেয়েছি মাতাল হয়েছি, জড়িয়ে দাঁড়া দুঃখ মাওলানা, মদের গন্ধ লাগলে মন্দ
আমাদের গন্ধ লাগলে বন্ধ হবি এবাদতি আর হবে না এবাদতি আর হবে না আমি মঙ্গল সার নামের শরাব খাবো, ওই নামেরই আমি গজল গাবো। মুর্শিদ নামের সব খবর ওই নামেরই গজল গাবো আমার দয়ালের নামের শরাব খাবো, ওই নামেরই আমি গজল গাবো। আমার মুর্শিদ পাইলেই তো খোদারে পাবো, ওই আমার মুর্শিদ পাইলে খোদারে আরে আমার পাবো মঙ্গল সারে পাইলেই খোদারে পাবো। যার লাগি জগৎ দিওয়ানা মদ খেয়েছি মাতাল ও নামের মদ খেয়েছি মাতাল হয়েছি সরিয়ে তারা দুষ্ট মাওলানা মদের বন্ধ লাগলে বন্ধ আমাদের গন্ধ লাগলে বন্ধ হবি এবাদতি আর হবে না এবাদতি আর হবে না তোদের কিতাব তোদের বয়ান ব্যস্ত তো তোদের বিধান তোদের কিতাব তোদের বিধান আমি এসকে ফানা মজনু দেওয়ানা ফানা বন্ধু দেওয়ানা ওরে আমি এসকে ফানা মজনু দিওয়ানা আইন কানুনের ধারধারি নাম মদ খেয়েছি মাতাল হয়ে ও নামের মদ খেয়েছি মাতাল হয়েছি সরিয়ে দাঁড়াবো যত মাওলানা মদের বন্ধ লাগলে বন্ধ আমাদের বন্ধ লাগলে বন্ধ হবি এবাদতি আর হবে না এবাদতি আর হবে না ওই নামাজ রোজা নয় রং তামাশা করলে বেহেস্তের ভয় দোজকের ভয় আর বেহেস্তের আশা নামাজ রোজা নয় রোজের ভয় বেহেশতের আশায় নামাজ রোজা নয় রং তামাশা করলে দোজকের ভয় বেহেস্তের আশা মাতাল রাজ্জাকের চাই ভালোবাসা ওই আমার মাতালের চাই ভালোবাসা আমার রাজ্জাকের চাই মাতালের চাই ভালোবাসা আশার বাসা ভেঙে দিও না মদ খেয়েছি মাতাল ও নামের মদ খেয়েছি মাতাল হয়েছি সরিয়ে তারা যত মাওলানা মদের গন্ধ লাগিলে মন্দ হবি মদের গন্ধ লাগিলে মন্দ হবি এবাদত আর হবে না এবাদত আর হবে না আমি মদ খেয়েছি গুরু নামের মদ খেয়েছি মঙ্গল সাধুর নামের মদ খেয়েছি মাতাল নামের মদ খেয়েছি নেশা করেছি সরিয়ে দ্বারা যত দুষ্ট মাওলা অনেকে বলে আমরা নামাজ কালাম পড়ি না, সারাদিন খালি এগুলা নিয়েই থাকি। অনেকের কথা, তাদেরকে উদ্দেশ্যমূলকভাবে এই কালামটা আমি উপহার দিচ্ছি, কিন্তু কালামটা একটু প্রতিটা ওয়ার্ডে ওয়ার্ডে বুঝতে হবে। যদি কোনোটা কিছু মিস্টেক করে চলে যান তাহলে কিন্তু এই কালামের কোনো মজা নেই। এটা সব আলেম না, কিছু কিছু আলেম যারা কিছুদিন আগেও আপনারা দেখছেন 40টার উপর মাজারের মধ্যে হামলা হয়েছে, 40টার উপর মাজার ভাঙা হয়েছে। অথচ কোরআন শরীফের আয়াত আছে যে আমি যদি আরেকজনের ঘরে ঢুকতে চাই, উনি যতক্ষণ পারমিশন, মানে ঘরের মালিক যতক্ষণ পারমিশন দিবে না অতক্ষণ ঘরে ঢোকা কি নিষেধ। এখন যে মাজার শরীফটা ভাঙা হয়েছে, এই মাজার শরীফটা কারো না কারো জায়গার উপর কিনা বাউন্ডারি আছে কিনা, উনি কার পারমিশন নিয়ে ভাঙতে গেল, ঢুকা নিষেধ যেখানে, ওখানে কি ভেঙে দিছে। তো একই কোরআন পড়ে কেউ মাজারে যায়, একই কোরআন পড়ে কেউ মাজার ভাঙে। যারা এই একই কোরআন পড়ে একই কোরআন পড়ে যারা এক মুসলমানকে নিরাপদ রাখতে পারে না, সেই আলেমদের কথা বলা হয়েছে এই গানের মধ্যে। সব আলেমরা গায়ে নিয়েন না। ওরে আলেম গেছে জালেম হইয়া, কুরআন পড়ে চন্ডালে, সতী সাধুর ভাত জোটে না সোনার হার বেশ্যার গলে, সোনার হার বেশ্যার গলে।
আলেম গেছে জালেম হইয়া কুরআন পড়ে চন্ডালে সতী সাধুর ভাজ্য টেনা সোনার হার বেশার গলে সোনার হার বেশার গলে যদি তারা বুঝিত কোরআন হইতো মানুষের কল্যাণ যদি তারা বুঝিত কোরআন হইতো মানুষের কল্যাণ তারা মুখে মুখে সব মুসলমান মুখে মুখে সব মুসলমান কাজের বেলায় ঠনঠনা শুধু মসজিদ ঘরেই আল্লাহ থাকে না মসজিদ ঘরে আল্লাহ থাকে না মানে এই না যে মসজিদে আল্লাহ নাই আল্লাহ সব জায়গায় আছে আল্লাহ কুল্লে শাইইন কাদির এটার একটা ভাবার্থ হচ্ছে আল্লাহ সব জায়গায় বিরাজমান অন্যান্য অর্থও আছে কিন্তু আপনি যদি আপনার ভাইয়ের জমির উপর দিয়ে আইল টেনে দিয়ে আপনি মসজিদে সারাদিন আল্লাহকে খুঁজেন আপনি আল্লাহকে পাবেন আল্লাহ সব জায়গায় আছে শুধু এই কিছু কিছু শর্ত মেনে চলতে হবে আমিন বাবার কলবে আল্লাহ এই তো খোদার ঠিকানা ওরে পীর মুর্শিদের কলবে আল্লাহ এই তো খোদার ঠিকানা মুজিব বাবার কলবে আল্লাহ আবু মৌলার কলবে আল্লাহ এই তো খোদার ঠিকানা মসজিদ ঘরে আল্লাহ থাকে না সরার মৌলানা মসজিদ ঘরে আল্লাহ থাকে না যদি মক্কায় গেলে আল্লাহ পাইতো কেউ নবী পাইতো মদিনায় আরে দেশে ফিরা আইতো না কেউ হজ করিতে যারা যায় ওরে হজ করিতে যারা যায় ভাই হজ করিতে যারা যায় যদি মক্কায় গেলেই মিলতো খোদা নবী মিলত মদিনা আরে দেশে ফিরা আইতো না কেউ হজ করিতে যারা যায় ভাই হজ করিতে যারা যায় কেউ যায় টাকার গরমে কেউ যায় দেশ ভ্রমণে কেউ যায় টাকার গরমে কেউ যায় দেশ ভ্রমণে কেউ যায় টাকার গরমে কেউ যায় দেশ ভ্রমণে আরে ধনী যায় ভাই ধনের টানে ধনী যায় ভাই ধনের টানে ধনী যায় ভাই ধনের টানে আনিতে সোনা দানা শুধু মসজিদ ঘরে আল্লাহ থাকে না সরার মাওলানা শুধু মসজিদ ঘরে আল্লাহ থাকে না বুলবুল মুমিন আরশে আল্লাহ এই তো আল্লাহর ঠিকানা কুলবুল মিনার সে আল্লাহ এই তো খোদার ঠিকানা মসজিদ ঘরে আল্লাহ থাকে না সরার মাওলানা শুধু মসজিদ ঘরে আল্লাহ থাকে না অনেকে আছে দেখবেন ওনাদের অনেক পরিমাণ টাকা পয়সা প্রতি বছর হজে যায় এরকম অনেকে আছে না যাদের টাকা আছে হজ ফরজ কয়বার একবার শান সহজ সৈয়দ জিয়াউল হক মৈজভান্ডারী বাবাজান কিবলা একটা কালাম আছে যে হজের টাকায় গরিব ও দুস্থ মানুষের সেবা করা হজে আকবর সবচেয়ে বড় হজ আপনি একবার হজ করতে পারেন কিন্তু আপনি আপনার প্রতিবেশীর খবর রাখলেন না আপনার প্রতিবেশীতে একজন ভিক্ষুক আছে আপনি তাকে স্বাবলম্বী করলেন না আপনার আল্লাহর দরবারে গিয়ে জবাব দিতে হবে তুমি প্রতি বছর হজে গিয়া খরচ করলা যেই টাকা ওই টাকা গরিব রে দিলে গরিব আর থাকে কে বা ভাই গরিব আর থাকে কে বা ভাই গরিব আর থাকে কে বা তুমি বারে বারে হজ করিয়া খরচ করলে যেই টাকা ওই টাকা গরিব রে দিলে গরিব আর থাকে কে বা ভাই গরিব আর থাকে কে বা তোমার ধন থাকে পরে গরিব না খাইয়া মরে
তোমার ধন থাকে পরে গরিব না খাইয়া মরে, তোমার ধন থাকে পরে গরিব না খাইয়া মরে, আমি উচিত কথা বললে পরে, উচিত কথা বললেই পরে, আসল কথা বললে পরে দেশে থাকতে পারি না। শুধু মসজিদ ঘরে আল্লাহ থাকে না। আপনারা খুব রাগ, জায়গা নেই, আমি কি করব? তখন তার দয়াল বলছি, বাবা ভক্ত আমার সঙ্গে এসো, বন জঙ্গলে গিয়ে কিছু মান কচু। কি ও ভাষা বুঝছেন না? গুরু আমার ভক্তকে নিয়ে কিছু মান কচুর চারা, মান কচু আছে না বাবা, জংলা কচু, হ্যাঁ, কিছু মান কচু ভক্তের হাতে ধরিয়ে দিল। ভক্তকে বললো, ভক্ত এই মান কচুগুলো তুই লাগাবি ওই ছায়ের ভিতরে। কার ভিতরে? ছায়ের ভিতরে যদি মান কচু লাগাস তাহলে খুব দ্রুত তোর ফসল হবে। জয় গুরু। খুব দ্রুত তোর ফসলটা লাভবান হবে। কিছুদিন পরে দেখা যায় মান কচুগুলো বড় বড় হয়ে গেছে। অনেক মান কচু হাটে নিয়ে গেলে লাখ লাখ টাকা, হাজার হাজার টাকা। বুঝতেছেন কিনা? এটা কার? ওর কার? এটা তো গুরুর জিনিস। ঠিক আছে, গুরু নেবে, কি করবে গুরু মান কচু? গুরু মান কচু কি করবে? যাই হোক, আমি বললাম না। তাই মাতাল কবি কি লিখে গেলেন দেখেন। ও তুমি শুইয়া শুইয়া খাইলা খানা, বাজান কামাই কি তোর বাপ দাদার, কৌশনী রে মাওলানা, কাজ করো না কি ব্যাপার, কৌশনী রে মাওলানা, শুইয়া শুইয়া খাইলা খানা, তুমি শুইয়া শুইয়া খাইলা খানা, কামাই কি তোর বাপ দাদার, কৌশনী রে মাওলানা, কাজ করো না কি ব্যাপার, কৌশনী রে মাওলানা। যদি নবীজির আদর্শ ধরি, মাওলানার মুখে পড়বে চুনার কালি, নবীজির আদর্শ বলি, মোল্লাদের মুখে পড়বে চুনার কালি, কাজ করে খায় আল্লাহর ওলি, বাগান কাজ করে খায় আল্লাহর ওলি, লাশ খোটা কি আছে তার, কৌশনী রে মাওলানা, কাজ কর কি ব্যাপার, কৌশনী রে মাওলানা। নূর মোহাম্মদ বকরি চোরাই, ঠিক তো ঠিক তো, খুলসি দিয়া পানি বোয়াই, নূর মোহাম্মদ বকরি চোরাই, খুলসি দিয়া পানি বোয়াই, লাকড়ির বুঝা বইল মাথায়, লাকড়ির বুঝা বইল মাথায়, জাতিকে শিক্ষা দিবার, কৌশনী রে মাওলানা, কাজ করো না কি ব্যাপার, কৌশনী রে মাওলানা।
বাজান ভিক্ষা করা নিষেধ আছে, রাসূল নিজে বইলা গেছে ভিক্ষা করা নিষেধ আছে। আল্লাহর রাসূল নিজে বইলা গেছে হাত পা তো মানুষের কাছে, হাত পা তো মানুষের কাছে, কি সুখের শরীর তোমার আও শরীরে ও মাওলানা, কাজ করো না কি ব্যাপার আও শরীরে ও মাওলানা। নিজেরা শুয়ে থাকে, ছোট ছোট বাচ্চাদেরকে দিয়ে ভিক্ষা করায়। আরে বাবা ভিক্ষা যদি করায় খাবি তো খা, তো আবার সেই ভিক্ষা করায় খাবি যার ওসিলা করে তাকেই কেন ছোট বড় কথা বলিস? ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, এই ইসলামটা তোর আমার কাছে নিয়ে আসলো রসুল। যে রসুল নিয়ে আসলো, যে রসুল তোকে কোরআন দিল, যে রসুল তোকে নামাজ দিল, যে রসুল তোকে রোজা, আল্লাহ দিয়েছে আপনাদেরকে নামাজ রোজা? আমি কিন্তু বিশ্বাস করি না আল্লাহ দেয়নি, আমি জানি আল্লাহ আমাদেরকে দেয়নি। আল্লাহ দিয়েছে? না না, আল্লাহ দেয়নি। আল্লাহ দিলে নিতে পারেন, আল্লাহ দিলে আপনারা নিতে পারেন, আমরা নিতে পারি, আমাদের সেই ভাণ্ড আছে, আল্লাহ দিলে আমরা নিতে পারবো? না না না, আমাদের সেই ভাণ্ডই বানায় নাই। আল্লাহ দিয়েছে তার নবীকে, আর নবী দিয়েছে তার উম্মাত উম্মতকে। তো তোমাকে যে মসজিদ দিল, মাদ্রাসা দিল, মক্তব দিল, ভিক্ষা করে খাওয়ার সুযোগ দিল, আবার সেই নবীকে তুমি কেন ছোট বড় করে দেখো? তুমি যে কোরআন পড়লে, যে কোরআন তোমাকে নবী দিল, সেই কোরআনের মধ্যে লেখা আছে কদ জাআকুম মিনাল্লাহি নূর। ছড়াইলাই যাইয়া দেখি শ্যাম ঘাটে নাই, ওরে ঘাটে একবার আসি, একবার যাই ঘাটে একবার আসি, একবার যাই যাইয়া দেখি শ্যাম ঘাটে নাই।